তুমি লেখাপড়া শেষ করে একবারও কি মা বাবার খোঁজ নেওয়া তুই প্রয়োজন মনে করিস নাই? তোর মতো পোড়া থাকতে মানুষের বাড়ি বাড়ি আমি খয়রাতের মতো বাচ্চা খাই। এখন যদি খাওয়াটা শেষ হয় এখান থেকে যাও। তোমার মতো একটা অমানুষ সন্তানের মা হলে এইভাবেই রাস্তাঘাটে পড়ে মরতে হয়। খালা এই নেন, এই টাকাটা রাখেন আপনি। মারে আমার টাকা লাগবো না, ঘরে যদি খাওয়ান থাকে আমাকে খাইবার দাও না মা। গত রাত থেকে আমি কিছুই খাই নাই, আমার খুব খিদা লাগছিল। ঠিক আছে খালা, আপনি তাহলে এখানে বসেন, আমি একটু রুমে যেয়ে দেখি ভাত আছে কিনা। আচ্ছা ঠিক আছে। মা আল্লাহ তোমার মঙ্গল করুক। কেন নেন আপনি, কিছু লাগলে আমাকে ডাক দিবেন, আমি ভিতরে যাই। আচ্ছা মা। এই কে আপনি? আপনি দরজার সামনে বসে বসে খাচ্ছেন কেন? কে আপনি? আরে কি ব্যাপার, কে আপনি? কথা মা, তুমি তুমি এখানে আসলে কিভাবে? বাজার রে তোরে ঢাকা শহরে পাঠাইছিলাম লেখাপড়া করানোর লেগে। মানুষের বাড়িতে বাড়িতে আমি কাম কইরা তোর পড়াশোনার খরচ জোগাইছি। তোর বাবা অসুস্থ মানুষ, লেখাপড়া শেষ করে একবারও কি মা বাবার খোঁজ নেওয়া তুই প্রয়োজন মনে করিস নাই? আমি আর তোর বাবা কেমন আছি, কই আছি, কি খাইতেছি নাকি না খেয়ে রয়েছি, মইরা গেছি না বাইসা আছি, একবারও কি তোর মনে পড়ে নাই? মানুষের কাছে শুনছি তুই নাকি ঢাকা শহরে বিয়ে করে সংসার করতেছস। ভাবছিলাম তুই পড়ালেখা শেষ করে মানুষের মতো মানুষ হবি, কিন্তু না, তুই একটা অমানুষ হইছস।